afternoon, everyone. A very warm welcome to all our guests, members of the media, our partners, influencers, and everyone present here today. Thank you for taking the time to join us. Kolkata and biryani have a very special relationship, and more so with Shiraz biryani, or as it is famously known as Shirazi biryani. It has become more than just a favorite dish. It is something that brings people together. Families celebrate over biryani, friends meet over biryani, and people create happy memories while enjoying it. কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়, a premium ladies hostel. To have you here, I would like to few minutes to explain how the Biryani Man 2026 contest will be conducted and what participants need to know before taking part. Registration for the competition will be open for 3 weeks starting tomorrow. People can register either online through Shiraz website or offline by filling up registration form available at all Shiraz Golden Restaurant outlets. The competition is open to Indian citizens between 18 to 60 years of age. Participants must be medically fit. Once the registration process is complete, all applications will be reviewed by our team. From these 25 finalists will be selected through a live lucky draw. To ensure complete transparency, the lucky draw will be streamed live on Shiraz official Facebook. 60 তো আমি তো দেখতে পাচ্ছি সামনে যারা আছে তারা সবাই কোয়ালিফাই করছে এবং কালকে থেকে ফর্ম ফিল আপ করা যাবে। 25 জন মাত্র সুযোগ পাবে এই কম্পিটিশনে। তো আমি চাইবো যে কাল অ্যাটলিস্ট তোমরা কেউ এটা মিস করো না এবং 1 বছরের জন্যে ওই ক্রাউনটা থাকবে দ্য বিরিয়ানি ম্যান। এবং তার সাথে যেটা থাকবে, যেটা শুনে আমি খুব অবাক হলাম, সেটা হচ্ছে যে সারা জীবন প্রত্যেক সপ্তাহে সিরাজের যে কোনো আউটলেটে গিয়ে 1 প্লেট করে বিরিয়ানি। তো এটা কিন্তু কম না। বাড়িতে যদি 2 জন থাকে তাহলে একটা তুমি ফ্রিতে পেলে, একটা কিনে নিয়ে গেলে, হ্যাঁ, তাহলে হাফ পে করতে হলো। আর নিজে এসে যদি চুপচাপ সাটিয়ে, হ্যাঁ, আচ্ছা ওটা এখানে এসে খেতে যাবে, আচ্ছা ওখানে এসে খেতে হবে। কম্পিটিশনটা খুব, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, কম্পিটিশনটা না সাথে তো নিয়ে আসতে পারে কাউকে, হ্যাঁ। তো হ্যাঁ, তো তোমারটা ফ্রি হয়ে গেল আর আরেকজনেরটা তুমি পে করলে। তো খুব অভিনব কম্পিটিশন, আমার শুনে খুব মজা লাগলো এটা। তো আর আমার নিজের যেটা ধারণা যে আমাদের বাঙালিরা তারা যেমন বাঙালি খাবার আর দুটো কুইজিন আছে যেটা খুব ক্লোজ তাদের সাথে, মানে চাইনিজটাও অলমোস্ট তাদের কমফর্ট ফুডের মধ্যে পড়ে, মুগলাইটাও, বিশেষ করে বিরিয়ানি, সব কিছু যদি না হয়। এবং আমার নিজের একটা বায়াসনেস আছে টুয়ার্ডস কলকাতা বিরিয়ানি, যেখানে অবশ্যই আলু থাকতে হবে, ডিম থাকতে হবে এবং একটা মিটের পিস থাকতে হবে। ওয়াজেদ আলী শাহের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ, কারণ উনি নিয়ে এসেছিলেন এই বিরিয়ানির কনসেপ্টটা কলকাতাতে। রাইট রাইট, অবভিয়াসলি, মানে মিট তবু স্যাক্রিফাইস করা যায় কিন্তু আলুটা স্যাক্রিফাইস করা যাবে না। এবং আমি এই বিরিয়ানি কিভাবে শুরু হয়েছে সেই নিয়ে অনেক রকম গল্প শোনা যায়। একটা তো এরকমও শুনেছি, আমি জানি না যে সেটা ঠিক কিনা, যে একটা 1 পট মিল হিসেবে যাতে প্রোটিনও থাকবে, কার্বোহাইড্রেটও থাকবে, হ্যাঁ, মানে রাইস আছে, পোটাটো আছে, আবার তার সাথে মিট আছে এবং তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাবে একটাতে, হ্যান্ডি, সেই হিসেবে বিরিয়ানি এসেছিল। তো যাই হোক, আমার অবভিয়াসলি কলকাতা বিরিয়ানি খুব ভালো লাগে এবং সিরাজের বিরিয়ানি ছাড়া অন্য খাবারও আমার ভালো লাগে। আমারও সেটাই মনে হয় এবং এটা সর্বজন গৃহীত যে বাঙালি মনের রাস্তা তার খাবারের থ্রু দিয়ে, তার মানে মনের দরজাটা অ্যাকচুয়ালি তার পেটে বাঙালি। তো সেই দরজার মানে তালার চাবি যারা এতদিন ধরে সামলে রেখেছেন তাদের মধ্যে সিরাজ অন্যতম। এবং আমার মনে হয় যে একটা সংস্কৃতি বা একটা জাতির ইতিহাসে যেমন তার স্থাপত্য, যেমন আমাদের ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, খাওয়াটাকে বাদ দেওয়া যাবে না, খাবার তার কালচারের মধ্যে। এবং আমি যখন জানতে পারলাম যে স্বাধীনতার আগে থেকে প্রায় সিরাজ, বাঙালিকে সিরাজ মানে বিরিয়ানি খাইয়ে আসছে,
তো এটা ইটস কমেন্ডেবল, মানে এত দিন ধরে জেনারেশন 84 years running, if I'm not wrong. It's more than 84. 85 years. ওয়াও, মানে এত বছর ধরে জেনারেশন বাই জেনারেশন সিরাজ বাঙালিকে বিরিয়ানি খাইয়ে আসছে, এবং এটা বোঝা যায় যে প্রতি বাঙালি, আমি নিজের কথা বলছি যে আমি আমার বাবার মুখে শুনেছি সিরাজের বিরিয়ানির কথা, এবং আমার সন্তান আমার মুখে শুনবে। তো মানে এই যে একটা রেলেভেন্ট থেকে যাওয়া একটা জাতির সাথে, সেটার জন্য আমার মনে হয় যে সিরাজকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। ইউএসপি তোমার মনে হয়, মানে কোনটা ভালো লাগলো? আমি এরকম কম্পিটিশনের কথা আগে শুনিনি যে বিরিয়ানি খেতে হবে। দেখো, তুমি এসে নাম দিলে, তুমি যদি 2 প্লেট খেতেও না পারো, যতটা খেতে পারলে ততটা তোমার লাভ। কিন্তু তুমি কম্পিটিশনটা জিতে গেলে তারপর তো আর তোমার লাইফ সর্টেড। হ্যাঁ, তুমি সারা জীবন সপ্তাহে 1 প্লেট করে বিরিয়ানি খেতে পারো। সিরাজের সাথে জড়িয়ে তোমার কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স? ছোটোবেলায় একদম যেখানে যেখানে যে কয়েকটা জায়গায় মাত্র এরকম মুগলাই ফুড খেতে বাড়ি থেকে নিয়ে আসতো। আমার সিরাজের বিশেষ করে এই আউটলেটটায় কথা মনে পড়ছে যে এখানে আমি বিরিয়ানি খেতে আসতাম। আর একেন কেরালায় কুরুক্ষেত্র নিয়ে লাস্ট কি বলবে তুমি? একেন কেরালায় কুরুক্ষেত্র পুজোয় আসছে। একেন বাবুর সাথে খাবারের একটা খুব ক্লোজ অ্যাসোসিয়েশন আছে, সেটা সিরাজের সাথে হয়েছে বলে আমি পার্সোনালি খুব খুশি। আচ্ছা, বর্ষার দুপুরে কোন খাবারটা তোমার প্লেটে থাকতেই হবে, মাস্ট? এ বাবা, সিরাজে দাঁড়িয়ে তো সিরাজের কথাই বলতে হবে। ওকে, বর্ষায় আমি কাবাব খেতে পারি, তার সাথে চিকেন কাবাব, আর না যদি এখানে খাবার হয় তাহলে চিকেন কাবাব আর একটা পাতলা পরোটা হয়, সেটা খেতে পারি। আর যদি অপশন থাকে যে সিরাজের বাইরে কিছু খাওয়া যাবে, তাহলে বাড়িতে রান্না করা খিচুড়ি আমার পছন্দ। তোমার তোমার কাছে একটা প্রশ্ন? ওই আমারও ওরকম, আমি কাবাব খুব পছন্দ করি এবং কাবাবের সাথে ওই পরোটা খেতে দারুণ লাগে। আর যদি বাড়িতে খেতে হয় তাহলে খিচুড়ি পাবো ভাজা, কোনো সিরাজের চাপ পছন্দ আছে না? সিরাজের চাপ, মটন চাপটা, কাবাব বেশি পছন্দ আমার। ওই দেখো। হ্যাঁ, কে বলছিলে প্রশ্ন? হ্যাঁ অনির্বাণ, যেটা বলতে চাইছি, বাপি বাবুর কাছ থেকে একেন বাবু যদি এই কম্পিটিশন কথাটা জানতে পারতো, ফার্স্ট ইনিশিয়াল রিয়াকশন কি হতো? চলুন যাই। থ্যাংক ইউ সো